মাটি থেকে প্রায় 60 ফিট উপরে বা 70 ফিট উপর থেকে রাজশাহী শহরের দৃশ্য। আমরা মেহেরচণ্ডী গ্রামের দক্ষিণ পাড়ায় এখন অবস্থান করছি। মেহেরচণ্ডী দক্ষিণ পাড়ার পশ্চিম ধারে একটা ছোট্ট খেলিবার মাঠ আছে। সেই মাঠে ছেলেপেলে খেলাধুলা করছে। ছেলেপেলের খেলাধুলার জন্য প্রত্যেকটা পাড়ায় বা প্রত্যেকটা মহল্লায় একটি করে মাঠ থাকা আবশ্যক ছেলেপেলের মেধা ও শারীরিক ক্রমবিকাশের জন্য। সুতরাং তাদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় জমি নির্ধারণ এবং মাঠের প্রয়োজনীয় ব্যবস্থা যেন সরকার নেয়, এটাই এলাকাবাসীর প্রত্যাশা। আর সুবিশাল আকাশ, সুন্দর দৃশ্য এবং এই ফাঁকা আবহাওয়া, আকাশ, হিমেল হাওয়া, সন্ধ্যার পূর্ব মুহূর্ত, এই মুহূর্তটাকে আমরা ক্যামেরাবন্দি করে দর্শকদের দেখানোর চেষ্টা করব আমাদের ইসলামিক চ্যানেলের মাধ্যমে। কিছুক্ষণ পর মাগরিবের আজান হবে। সূর্য এখনও পাটে ডুবে যায়নি। আমরা দেখতে পাচ্ছি এই সময় এই মিষ্টি শেষ রোদের মুহূর্তে রাজশাহী শহরকে কেমন লাগে। আল্লাহর সৃষ্ট মহান সেই বিশাল আকাশ, আকাশের নিচের দৃশ্য, আকাশের নিচে শহরের প্রাকৃতিক অবস্থা সন্ধ্যার পূর্ব মুহূর্তে কীরকম লাগছে, এটা সত্যি সুন্দর এবং বিরল দৃশ্য। এই দৃশ্যটা আমরা ধারণ করে দর্শকদের দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। আর এই ডোবার পূর্ব মুহূর্তে সূর্যটাকেই কেমন সুন্দর লাল রক্তিম দেখায়, আর তা ডুবার পরে শহরের যে দৃশ্য কালো অন্ধকার ঘনিয়ে আসে তা কেমন লাগে এটা অনেকেরই অজানা। মনের দৃষ্টি থেকে, মনের ভিতর থেকে চোখ এবং মনের সংযোগ একত্রিত করে অনেকেই আমরা দেখে থাকি না, অনেকেই আমরা গুরুত্ব দিই না। তাই সাহিত্যের ভাষায় এই বিষয়গুলোকে আমরা তুলে ধরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে, ইসলামিক চ্যানেলের মাধ্যমে। সূর্য ডোবার সাথে সাথে মাগরিবের আজান হবে এবং মাগরিবের নামাজের জন্য মুসল্লিরা মসজিদে চলে আসবে। নিচেই আমাদের বাসার নিচেই মসজিদ আছে। এই মসজিদে নামাজ পড়ার জন্য সবাই একত্রিত হবে, এটাই স্বাভাবিক। বিল্ডিংয়ের পর বিল্ডিং, মানুষ আর মানুষ শহরে ঠাসা গাঁজা। আজ শুক্রবার বৈকালে মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকার পর সাপ্তাহিক অবকাশ রঞ্জনের জন্য বাড়িতে থাকে কিংবা বাহিরে মাঠে বেরোয়। কিন্তু ছাত্র বা ছেলেরা তারা খেলাধুলায় ব্যস্ত, সবসময় মশগুল থাকে এবং তাদের প্রাকৃতিক পরিবেশে ঘোরাফেরা, মেধা এবং শারীরিক ক্রমবিকাশের জন্য তারা চিত্ত বিনোদনে ব্যস্ত থাকে। তাই তাদের পরিবেশটাকেই সরকারিভাবে, সরকারি পৃষ্ঠপোষকতায় অনেক ভালোভাবে যেন আমরা দেখাতে পারি, দিতে পারি। তাদের খেলার পরিবেশ, তাদের ক্রমবিকাশের জন্য পরিবেশ সৃষ্টি করতে পারে, এটাই এলাকাবাসীর প্রত্যাশা।